আচ্ছা, এমন যদি হতো ইচ্ছে মতো মিষ্টি খাবো কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং উপকার হবে, তাহলে কেমন হতো বলুন তো? আর এই যে এর থেকে একটা স্লাইস যদি কোনো প্রেগনেন্সি আপুরা খান, তার জন্য তো সুপার ডুপার হেলদি ফুড একটা রেসিপি। আর এটা প্রতিদিন যদি একটা স্লাইস খান, তাতে কিন্তু এই যে খেজুরে কিন্তু এমনি ক্যালসিয়াম, ভাইটামিন, মিনারেলস, প্রোটিন এবং ফাইবার এগুলো সব কিন্তু এই যে খেজুরের মধ্যে রয়েছে, যার কারণে একটা বাইট খেলেই যথেষ্ট। সারাদিনে ভরপুর একটা এনার্জি পাবে। যারা কিনা প্রেগনেন্সি আপুরা আছেন, অনেক কিছু একসাথে খেতে পারেন না, তাদের জন্য এটা কিন্তু সুপার ডুপার হিট একটা রেসিপি। তো প্রথমে কিছু খেজুর, এগুলোকে আমি বিচিগুলো ছাড়িয়ে নেব, কারণ এগুলো আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় বিচিগুলো থাকলে কিন্তু ব্লেন্ড করা যাবে না। আর এর মধ্যে আমি কিছু বাদাম নেব, 3-4 ধরনের বাদাম, তারপর কিশমিশ, তারপরে কুমড়োর বিচি, এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। যার বাসায় যে যত ধরনের বাদাম আছে আপনারা কিন্তু সবটাই দিতে পারবেন। আর তারপরে আমি 2 টেবিল চামচ তিল, তারপরে 2 টেবিল চামচ পোস্তদানা, এগুলো হালকা একটু টেলে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত টালবো। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি, আপনারাও এভাবেই করে নেবেন। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে তারপরে ভাজি করব। আমার এই রেসিপি যদি কারো ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, কালার কিন্তু নষ্ট হবে না, সামান্য একটু ভাজতে হবে। তারপরে একটা কড়াইতে আমি যে 1 টেবিল চামচ ঘি দিলাম, ঘি দিয়ে তার মধ্যে এই যে বাদামগুলো ভাজি করব, যে কুচি করে রেখেছিলাম সেই বাদামগুলো সব মানে একসাথে মিক্স করে এগুলো হালকা একটু টেলে নেব। ঘির মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে বাদামগুলো চারো সাইড সমানভাবে ভাজা হয়। তা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, ভেজে অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নেব। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। আর এই যে আমার বাদামগুলো দেখতেই পাচ্ছেন ভাজার পরে কত সুন্দর একটা কালার আসছে। এবারে ঘির মধ্যে আমি কিশমিশগুলো ভেজে নেব। এই কিশমিশগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণই এটা ফুলে ডাবল হয়ে না যায়। এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এই যে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, তার মানে এটা ভালো করে রান্না করা হয়ে গেছে। তারপরে এটাও আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। আবার কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। দেন ওই যে খেজুরটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো ধরনের চিনি বা গুড় এগুলো কিছুই দিতে হবে না, এই খেজুরেই কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি রয়েছে। আর বরং এর মধ্যে যদি আমরা চিনি বা গুড় কিছু দিই তাহলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে, কারণ আমরা সবাই জানি চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো দিয়ে আবারও ভালো করে রান্না করতে হবে। এটা ধৈর্য সহকারে রান্না করতে হবে, একটু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন রান্না করার একটা পর্যায়ে এই যে পাতিল থেকে এটা কিন্তু ছেড়ে ছেড়ে আসবে। এই যে পাতিলে কিন্তু আর একটু লেগে থাকছে না। আর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে, তাই না? এই যে যখন এটা পাতিল থেকে ছেড়ে ছেড়ে আসবে, তার মধ্যে আমরা কিন্তু ওই যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিব। এটা কিন্তু আগে দিতে হবে না, এটা লাস্টেই দিতে হবে। তারপরে এই যে বাদামগুলো এর সাথে ভালো করে মিক্স করে নেব। যে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এই যে আমি 1 টেবিল চামচ পরিমাণ এলাচির গুঁড়া দিলাম, সরি 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এলাচির গুঁড়া, আস্তা এলাচ না, এলাচের গুঁড়াটাই দিতে হবে। তারপরে এই যে দেখেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে আসছে। এই পর্যায়ে উঠিয়ে এটা আমি যে যেরকম আর যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নেব। আমি কিছু গোলাকার শেপ করে নিয়েছি আর কিছু রোল আকারের দিয়েছি। এটাকে আমি একটু সেট হতে দিব। আর যে লাস্টে যে আমরা ওই যে আগে
তিল আর পোস্তদানা ভেজে রেখেছিলাম, তার মধ্যে একটু গড়িয়ে নেব। দেখেন এটা গড়িয়ে নেওয়ার কারণে কালারটা কত সুন্দর আসছে। আর এই যে আমি রোলগুলো করে রেখেছি সেটাও কিন্তু পিস পিস করে কেটে নেব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।